ইনসাইড, ইনটু, ইনওয়ার্ড, উইদিন। এই ৫টা প্রিপোজিশনের অর্থ প্রায় সিমিলার, সেটা হচ্ছে ভেতরে। তাই আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কখন কোনটার ব্যবহার করব। আজকের ভিডিওতে আমি এই কনফিউশন আপনাদের 100% ক্লিয়ার করার ট্রাই করব। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমি এই ৫টা প্রিপোজিশনের ব্যবহার আপনাদের এক একটা করে শিখাবো, দেন আমি এক্সাম্পলে চলে যাব। ওকে, ফার্স্টে আমরা দেখব ইন এর ব্যবহার। আমরা জানি ইন মানে হচ্ছে কোনো কিছু ভেতরে, এবং অলরেডি কোনো কিছু কোনো কিছুর ভেতরে আছে এটা বোঝাতে সাধারণত আমরা ইন এটা ব্যবহার করে থাকি। ওকে, এবং আমরা সাধারণত প্লেস এবং কন্টেইনারের জন্য ইন এই প্রপোজিশনটা ব্যবহার করে থাকি। এই ইনসাইড সাধারণত আমরা তখন ব্যবহার করি যখন আমরা অলরেডি ভেতরে কোনো কিছু আছে এটার জন্য ব্যবহার করি। সিমিলারলি ইন এবং ইনসাইডের ব্যবহার প্রায় সিমিলার, একটা জায়গায় তফাৎ আছে। যখন আমরা কোনো একটা সেন্টেন্সে জোর দিয়ে বোঝাতে চাই যে কোনো কিছু ভেতরে আছে, জোর দিয়ে বোঝাতে চাই যে কোনো কিছু ভেতরে আছে, তখন সাধারণত আমরা ইনসাইড এটা ব্যবহার করে থাকি। দেন আসবে ইনটু। যখন বাইরে থেকে কোনো কিছু ভেতরের দিকে প্রবেশ করে বা ঢোকে, তখন সাধারণত আমরা ইনটু এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। এবং ইনটু সাধারণত মুভমেন্ট ক্রিয়েট করে বাইরে থেকে ভেতরের দিকে ঢোকা। ওকে, এখানে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়, অ্যান্ড এটা কি হচ্ছে, বাইরে থেকে ভেতরের দিকে আসছে। অ্যান্ড দেন আমরা দেখব ইনওয়ার্ড। ইনওয়ার্ড সাধারণত আমরা ডাইরেকশনের জন্য ব্যবহার করে থাকি। ডাইরেকশন কোনটা? কোনো কিছুর ভেতরের দিকে বোঝাতে আমরা সাধারণত ইনওয়ার্ড এই প্রপোজিশনটা ব্যবহার করে থাকি, ভেতরের দিকে। তারপর হচ্ছে উইদেন। আমরা কিন্তু ইন এবং উইদেনের ভিতরে অনেক বেশি কনফিউজড হয়ে যাই, তাই এটার ব্যবহার একটু মনোযোগ সহকারে দেখবে। উইদেন সাধারণত আমরা কোনো কিছুর সীমা বা সময় অথবা মনের ভেতর, মনের ভেতর এই অর্থে সাধারণত উইদিন ব্যবহার করে থাকি। আমার মনের ভেতরে, সীমার ভেতরে বা সীমার মধ্যে, সময়ের মধ্যে বা সময়ের ভেতরে, এই অর্থে সাধারণত আমরা উইদিন এর প্রপোজিশনটা ব্যবহার করে থাকি। এখন আমি চলে যাব এক্সাম্পলে, আপনাদেরকে এক একটা করে অর্থ সহকারে বোঝানোর ট্রাই করব। শি ওয়াকড ব্লাইন্ড দ্য রুম উইথাউট মেকিং এ সাউন্ড। সে শব্দ না করে কি করলো, রুমের দিকে ঢুকলো। এখানে কি আছে, বা হাঁটলো, ওয়াকড আছে না, তার মানে কি সে রুমের বাহিরে ছিল, বাহিরে থেকে সে রুমের ভেতরে কি করলো, প্রবেশ করলো। তাহলে বাহিরে থেকে ভেতরের দিকে ঢোকার জন্য সাধারণত আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, ইনটু। ওকে, তাহলে এখানে কি হবে, শি ওয়াকড ইনটু দ্য রুম। ওকে, এখানে আমরা ব্যবহার করবো ইনটু, ইনটু দ্য রুম। অ্যান্ড দেন দ্য কিজ আর ব্ল্যাঙ্ক মাই ব্যাগ। আমার ব্যাগের ভেতরে চাবিগুলো আছে। এখন এখানে দেখেন ব্যাগের ভিতরে, তাহলে চাবি অলরেডি ইতিমধ্যেই আমার ব্যাগের ভিতরে অবস্থান করছে। তাহলে ব্যাগ কি একটা কন্টেইনার টাইপ, তাহলে এখানে আমরা সাধারণত ইন এই প্রপোজিশনটা ব্যবহার করতে পারি। ওকে, দ্য কিজ আর ইন মাই ব্যাগ, অলরেডি আমার ব্যাগের ভিতরে আছে। অ্যান্ড দেন শি কিপড হার ইমোশনস হিডেন ডিপ ক্লাং হার হার্ট। সে তার কি করলো, মনের ভেতরে তার ইমোশনটাকে রাখলো। তাহলে মনের ভেতরে বা মনের মধ্যে, এটার জন্য আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, উইদেন। আমরা যদি এখানে বলি হিডেন ডিপ ইন হার হার্ট, তাহলে সেন্টেন্সটা ভুল হবে, এখানে বলতে হবে উইদেন। ওকে, উইদেন হার হার্ট দ্য বল রোলড ইনটু দ্য হোল। এখানে কি হবে, ইনটু, কারণ বলটা আগে কি ছিল, বাইরে ছিল, তারপর হোল অথবা গর্তে গড়িয়ে করবো। ওকে, তারপর হি পুশড দ্য ডোর ব্ল্যাঙ্ক অ্যান্ড এন্টার্ড কোয়াইটলি। ওকে, সে কি করলো, পুশড মানে কি, ধাক্কা দেওয়া, সে ডোরটাকে ধাক্কা দিল। কোথায় ধাক্কা দিল, এখানে আমরা কি হবে, ইন হবে। যদি আমরা বলতে চাই যে সে ডোরটাকে ভেতরের দিকে ধাক্কা দিল, এখানে দেখেন ভেতরের দিকে ডাইরেকশন বোঝাচ্ছে, তাহলে ডাইরেকশনের জন্য সাধারণত আমরা ইনওয়ার্ড এই প্রপোজিশনটা ব্যবহার করি। ওকে, ইনওয়ার্ড। তাহলে কি হবে, হি পুশড দ্য ডোর ইনওয়ার্ড অ্যান্ড এন্টার্ড কোয়াইটলি। ওকে, তারপর ইউ মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক ব্ল্যাঙ্ক 2 hours। তাহলে 2 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার ভেতরে তোমাকে এই কাজটা অবশ্যই সমাপ্ত করতে হবে, ফিনিশ করতে হবে। তাহলে এখানে কি আছে, 2 ঘন্টার মধ্যে, তাহলে সময়সীমা,
এই সময়ের মধ্যে বা এই সময়ের ভেতরে কোনো কাজ করে দিতে হবে। এটার জন্য আমরা সাধারণত কোন প্রিপোজিশন ব্যবহার করব? উইদিন। ওকে, আমরা ইন এখানে ব্যবহার করতে পারি না, বলতে হবে উইদিন, উইদিন 2 আওয়ার্স। ওকে, তারপরটা সেন্টেন্স দেখে আমরা পারছি কিনা। দ্য ক্যাট জাম্পড ব্ল্যাঙ্ক দ্য বাস্কেট। তাহলে এখানে কি আছে? জাম্পড করলো, সে লাফ দিয়ে বাস্কেটের ভিতরে ঢুকলো। তাহলে অবশ্যই সে আগে বাস্কেটের বাহিরে ছিল। তাহলে বাইরে থেকে ভিতরের দিকে ঢোকার জন্য আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি? ইনটু। ওকে, আমি সবগুলো আপনাদের এখানে ইমেজ দিয়ে বোঝানোর ট্রাই করছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর শি poured দ্য জুস ব্লান দ্য গ্লাস, মানে হচ্ছে গ্লাসের ভেতরে সে কি করছে? জুসটাকে ঢালছে। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এখানে কোন প্রিপোজিশনটা হবে। আচ্ছা, তারপর দ্য চিলড্রেন আর প্লেয়িং ব্লান দ্য হাউস। চিলড্রেন মানে বাচ্চারা ঘরের ভেতরেই খেলছে। এখন ঘরের ভেতরেই খেলছে, আপনি যদি জোর করে বলেন যে তারা ঘরের ভেতরেই আছে, বাইরে নয়, তখন সাধারণত আমরা এখানে ইনসাইড এই প্রিপোজিশনটা ব্যবহার করব। ওকে, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইনসাইড দ্য হাউস, জোর দিয়ে বলাতে আমরা ইনসাইড এই প্রিপোজিশনটা ব্যবহার করি। তারপর উই নিড টু স্টে বাই দ্য লিমিটস অফ দ্য ল, আমাদের আইনের সীমার মধ্যে থাকা দরকার। এখানে আইনের সীমা, কোনো কিছু সীমার মধ্যে বা ভেতরে থাকার জন্য আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? উইদিন। ওকে, we need to stay within the limits of the law. ওকে, তারপর the answer lies blank the text, এখানে টেক্সটের ভেতরেই উত্তরটা রয়েছে। তাহলে টেক্সটের ভেতরে, তাহলে টেক্সট বা বুক, প্যারাগ্রাফ, স্টোরি, এটার জন্য সাধারণত আমরা ইন এ প্রিপোজিশনটা ব্যবহার করি। কারণ এটা কেন ব্যবহার করা হচ্ছে? কারণ আমরা বোঝাচ্ছি যে টেক্সটের ভেতরে বা টেক্সটের মধ্যেই কোনো কিছু আছে। ওকে, তাহলে এখানে কি হবে? ইন, অলরেডি টেক্সটের ভেতরে আছে, তাহলে এখানে কি হবে? ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, তার পরেরগুলো দেখে আমরা পারছি কিনা। এভরিথিং ইউ নিড ইজ অলরেডি ব্ল্যাঙ্ক শিট, তোমার যা প্রয়োজন ইতিমধ্যেই তোমার ভেতরে আছে। তাহলে তোমার ভেতরে, তাহলে মনের ভেতরে বা কোনো কিছুর মানুষের ভেতরে, তাহলে এটার জন্য আমরা কি ব্যবহার করা উচিত? উইদিন। ওকে, উইদিন ইউ ইজ অলরেডি উইদিন ইউ। ওকে, পুট দ্য বুকস ব্ল্যাঙ্ক দ্য ব্যাগ, ব্যাগের ভেতরে বইগুলোকে রাখো। তাহলে ব্যাগের ভেতরে এখানে রাখতে বলা হচ্ছে, তার মানে অলরেডি বইগুলো ব্যাগের বাহিরে আছে। তাহলে বাহিরের থেকে যখন আপনি ব্যাগের ভেতরে রাখবেন, এটার জন্য আমাদের কি করা উচিত? ইনটু, বাহির থেকে ভেতরের দিকে প্রবেশের জন্য যে মুভমেন্ট ক্রিয়েট হয়, এটার জন্য আমাদের ইনটু এ প্রিপোজিশন ব্যবহার করা উচিত। আই ফাউন্ড দিস ফটো ব্ল্যাঙ্ক অ্যাট ওল্ড অ্যালবাম, আমি এই ফটোটা একটা পুরোনো অ্যালবামে পেয়েছি বা পুরোনো অ্যালবামের ভেতরে পেয়েছি। তাহলে অলরেডি অ্যালবামের ভেতরে এই ফটোটা ছিল, এটার জন্য কোনটা ব্যবহার করা উচিত? ইন। ওকে, ইন অ্যান ওল্ড অ্যালবাম। শি সাডেনলি বার্স্ট ব্ল্যাঙ্ক টিয়ার্স, মানে হচ্ছে সে হঠাৎ কেঁদে ফেললে। তাহলে এখানে এটার জন্য আমাদের কোন প্রিপোজিশনটা ব্যবহার করা উচিত? আমাদের উচিত বার্স্ট ইনটু টিয়ার্স। এখানে ইনটু কেন হচ্ছে? কারণ সে হঠাৎ কেঁদে ফেললো, তার মানে হচ্ছে সে আগে কান্না করছিল না। এখানে বোঝাচ্ছে যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় হঠাৎ পরিবর্তন হওয়া। এটার জন্য সাধারণত আমরা ইনটু এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, এবং বার্স্ট ইনটু এটা হচ্ছে একটা ফিক্সড ফ্রেজ। ওকে,